হে এভরিওয়ান, তো আজকে আমি বেরিয়ে যাচ্ছি বিকালবেলায় টিউশন পড়ানোর জন্য। আর মাথায় আজকে অনেক রকমই প্ল্যান আছে। স্পেশালি যেহেতু সৈকত চলে যাচ্ছে, তো আমরা ভেবেছি যে আজকের সৈকতের বার্থডেটা মানে আমরা পালন করব। আর ওকে এটা বলা হয়নি, তো আজকে আমরা কেক কাটিং করাবো ওর। আর ওর জন্য যে গিফটগুলো আনা হয়েছে, মানে যেমন আমি আর রিয়া শার্টটা দিচ্ছি, সেরকমভাবে আশিস আর অতএব ওকে একটা প্যান্ট দিচ্ছে। তো এই জিনিসগুলো ওকে কিছু দেওয়া হয়নি, সেগুলো আজকে ওকে কেক কাটিং করিয়ে দেওয়া হবে। সো ইয়া এক্সাইটেড। আর এটা হলো আমার আজকের আউটফিট। তো আমি চলে এসেছি এখানে টিউশনে। আর নিনারা ঘুরতে গিয়েছিল গ্যাংটক, ওখান থেকে নিনা আমার জন্য আবার একটা গিফট নিয়ে এসেছে। নিনার না এই ছোটো ছোটো জেস্টারগুলো আমার মন একদম জিতে নেয়। যখন ও বাইরে যায় না, আমার জন্য একটা যা ভালো হয় গিফট নিয়েই আসে। আর এবারও আমার জন্য একটা মিররওয়ালা কিচেন নিয়ে এসেছে, খুব ভালোবেসে। যাই হোক, তারপরে এখান থেকে জিমে চলে গিয়েছিলাম। রিয়া আজকে জিম যেতে পারিনি, ওর শরীরটা ভালো ছিল না। তো আমি, রিয়া, অতএব আর আশিস মিলে আমরা ওর বার্থডেটা প্ল্যান করেছিলাম। আশিস আজকে আগেই এসে কেক দিয়ে গিয়েছিল রিয়ার কাছে। আর তারপরে আমরা জিম থেকে ফেরার সময় কিছু না বলে ওকে ঘুরতে যাওয়ার বাহানা করে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি। আর আমাদের বাড়ির উঠোনে স্কুটির উপরেই কেক কাটা হয়। অ্যাকচুয়ালি জিম থেকে আসার পরে প্রচণ্ড গরম, ঘাম, ওরও আর ইচ্ছা হচ্ছিল না যে ওপরে যাই, তা আমরাও ওই জন্য বাইরেই কেক কাটিংটা করে নিলাম। কেক কাটিং হলো, খাওয়া হলো, মাখামাখি হলো, অনেক মজা হলো। তারপরে যাই হোক, বুনুদেরকেও ডাকা হলো যে ওরাও এসে একটু আমাদের সাথে পার্টিসিপেট করুক। তারপরে বুনুরাও আসলো, এসে এখানে ওরা একটু কেক খেলো। আর হ্যাঁ, আজকের দিনটা খুব ভালোই গেল। তবে এটাই যে যেহেতু ওর চলে যাওয়ার দিন সামনে চলে আসছে না, মনটা খুবই খারাপ লাগছে। কেক কাটিং শেষ হতে হতে মা বাবাও চলে আসছে। And yeah, that's all for today guys. ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক, কমেন্ট আর ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।